আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আজকে কিন্তু রাতের আধারে আজকে আমরা রান্না করতে চলে এসেছি, কারণ আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট গিয়েছে সেই বিকেলে। সবার থেকে শুনছি ঝড় বা বৃষ্টি, ঝড় হচ্ছে কি নাকি একটা ঘূর্ণিঝড় হচ্ছে, বাট ঝড়ের নামটা হয়তো আমি জানি না। এখন আমাদের এখানে কারেন্ট নেই, কিন্তু আমাদের বাসায় মেহমান চলে এসেছে। তো মেহমান এসেছে কে? আমার মার চাচা, আমার নানা এসেছে। এখন এই রাতের বেলা নানার জন্য রান্না করতে হবে। যে আমাদের রান্না ছিল, রাতের রান্না ছিল, তারপর এখন সে মেহমান এসেছে, তার জন্য তো স্পেশাল কিছু করা লাগে। কারণ সে তার ভাস্তির বাড়িতে বেড়াতে এসেছে, এখন স্পেশাল তো কিছু তার জন্য একটু করা লাগবে। তো সেই চিন্তা ভাবনা করেই এই রাতের বেলা অন্ধকারে বসে রান্না করছি। কি জ্বালিয়ে? মোবাইল জ্বালিয়ে, চার্জার লাইট জ্বালিয়ে, এগুলো জ্বালিয়ে আমাদের রান্না করছি। আর খুবই দুষ্টামি করছি যে কি মেহমান রাতের বেলা এসেছে, তাকে এই রান্নাটা এখন অন্ধকারে করে খাওয়াতে হবে। কিন্তু গ্রামে কারেন্ট খুবই ডিস্টার্ব করে। এই কারেন্ট আসতে আসতে যে কত রাত হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরও কিন্তু কারেন্ট আসে না। এতটা বিরক্ত করছিলাম আমরা। পরে আমরা এই যেখানে এখানে রান্না করছি কি সেটাই কিন্তু বলা হয়নি, অন্য অন্য কথা বললাম, কিন্তু রান্না কি করছি সেটা বলিনি। এখানে রান্না করছি আমি একটা দেশি মুরগি, মানে যে দেশের মানুষ কেউ রাওয়া বলে, কেউ মোরগ বলে। হুম, সেটা রান্না করছি। তো সেটা আজকে আমি পেঁপে দিয়ে রান্না করবো, কারণ সেদিন আমি মুরগি রান্না করেছিলাম পেঁপে দিয়ে। সেটা খেয়ে নাকি সবার কাছে অনেক ভালো লেগেছে, তাই সবাই আজকে বলছে যে পেঁপে দিয়ে রান্না করো। তাই আজকে সেই মুরগিটা আমি পেঁপে দিয়ে রান্না করবো। দেখি এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, হুম, সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে এখানে মুরগিটা দিয়ে, এখন মুরগিটা আমি আরো ভালো করে কষাবো। কারণ যত কষানো হয় তত খাবারের টেস্ট ভালো হয়, বা মুরগির ঘ্রাণ সমস্ত কিছু ভালো হয়, মশলাটা মুরগির ভিতরে ভালো করে মিশে যায়। তো এই জন্য আমি ভালো করে এখন মুরগিটা এখন একটু শুকনা কষাবো, তারপর একটু ঝোল দিয়ে ভালো করে কষাবো। দেখো, অন্ধকারে রান্না করছি, কিরকম হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু জানাবে। আর কাদের বাড়িতে এরকম হুটহাট রাতের বেলা মেহমান চলে আসে, কারেন্ট না থাকলে এভাবে রান্না করো, সেটাও কিন্তু জানিও। দেখো, এই যে এখন আমি এই ঝোলটা দিয়েছি কিন্তু কষানোর জন্য। আমি ভালো করে মুরগিটা কষিয়ে তারপরে আবার ঝোল দিয়ে কিছু সময় করে আমি নামিয়ে ফেলবো। এরকম করতে করতে এই যে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, এই যে একটু ফুটে ফুটে আসছে। তো আমি আবার চিন্তা করলাম, কারণ পেঁপে সিদ্ধ হতে কিন্তু ভালোই সময় লাগে। মুরগি সিদ্ধ হয়ে যায়, কিন্তু পেঁপেটা সিদ্ধ হতে না, সফট হতে একটু সময় লাগে। তো আমি চিন্তা করলাম পেঁপেটা দিয়ে দেবো, পেঁপেটা ভালো করে মুরগির সাথে পেঁপেটাও কষানো হয়ে যাবে, পেঁপেটা সিদ্ধও হয়ে যাবে। এই চিন্তা করে যেই কথা সেই কাজ করলাম। আর পেঁপেটা একটু হয়তো সবাই বলবে যে পেঁপেটা তো পরিমাণে বেশি হয়ে গেছে। হ্যাঁ, পেঁপেটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ আমার বাসায় সবাই পেঁপেটা খেতে পছন্দ করেছে। সেদিন যে রান্না করেছিলাম সেই রান্নার পেঁপেটা সবাই পছন্দ করেছে, তাই আজকে একটু পরিমাণটা বেশি দিয়েছি সবার জন্য। আর পেঁপেতে কিন্তু অনেক উপকার আছে পেঁপে খাওয়াতে। তাই সেই হিসাব করে এখানে আমি 2টা পেঁপে নিয়েছিলাম, বড় বড় 2টা পেঁপে নিয়ে সেই পেঁপেটা এখন কেটে এখন আমি পেঁপে আর মুরগি 2টাই কষাতে দিয়ে দিলাম। এখন এই 2টা আমি ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত স্বাদ। একটা কথায় আছে যে যত মধু তত মিষ্টি। তাই আমি এখন যত ভালো করে কষাবো রান্নাটা ততই ভালো হবে। সেই চিন্তা করে আমি এখন ভালো করে কষাচ্ছি অন্ধকারে বসে। এত গরম লাগছে, একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর একদিকে কিন্তু ভালোই গরম ছিল। অবশ্য রান্না করেছিলাম সেটা নিয়েও গরম, আবার এমনিও গরম, সবটা মিলিয়ে ছিল। তো এই তো রান্না করছি। এই তো আমার কিন্তু মুরগিটা দেখো আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এই যে একটু মাখা মাখা ঝোল হয়ে যাচ্ছে, আমি আরো শুকনো শুকনো করে কষাবো, তারপরে কিন্তু আমি ঝোলের পানি দেব। এই তো আমি কষাচ্ছি কষাচ্ছি, এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা প্রায় আমার পরিমাণ মতোই দিয়েছি, কারণ একটু যাতে ঝোল ঝোল রাখবো। আর টাটকা মুরগি, ফ্রেশ সবকিছু গ্রামের, তো একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগবে, সেই চিন্তা করেই কিন্তু আমি একটু ঝোল ঝোল করেই রাখবো, সেই চিন্তা করে একটু ঝোলের পরিমাণটা বেশিই দিয়েছি। তবে এখানে আমার একটু ভুল হয়ে গেছে। আমার যে ক্যামেরাম্যান ছিল সে আবার নাকি একটা চিন্তায় পড়ে গিয়েছিল, সে ধ্যানে চলে গেছিল। সেই ধ্যানে যে আমি যে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি,
সেটা সে ফুটেজটা নিতে ভুলে গেছে। পরে আমি বলছি জিরা গুঁড়া ফুটেজটা নিলে না? আমি না ধ্যানে চলে গিয়েছিলাম। সেটা নিয়ে আমরা হাসাহাসি করেছি। এটা আমার ক্যামেরাম্যানের দোষ যে আমি জিরা গুঁড়াটা তোমাদের দেখাতে পারিনি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।